আমি আজ মাত্র দুটো ডিম দিয়ে বাড়ির সকলের জন্য একটি সুস্বাদু তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্বাদবাহার। স্বাদবাহারের আজকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আমি আজ বানাবো ডিম আলুর চচ্চড়ি। এটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। ভাত রুটি যার সাথে পরিবেশন করবেন না কেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আমি রান্নাটা বানানোর জন্য এখানে 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। প্রথমে 3টে ডিমকে একটা বাটিতে আমি ফাটিয়ে নিচ্ছি। আশা করব ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। ডিমগুলো ফাটিয়ে নেবার পর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। এখন সব কিছু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। এবার আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ডিমটা ভেজে নেব। ডিমটা তেলের ওপর দিয়ে আমি 1 মিনিট মতো অপেক্ষা করব। সাথে সাথে দেওয়া মাত্রই নাড়ানাড়ি করবার প্রয়োজন নেই, তাহলে কিন্তু খুব ছোট ছোট টুকরো হয়ে যাবে। 1 মিনিট পর আমি খুন্তির সাহায্যে ডিমটা এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি, যাতে ডিমটা একটু ছোট ছোট টুকরো হয়ে যায়। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা কড়া থেকে অন্য একটি জায়গাতে তুলে নিচ্ছি। এখন ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 4 চামচ মতো তেল। আপনারা বাড়িতে খাবার জন্য যেই তেল ব্যবহার করেন সেই তেল দিয়ে বানালেই হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অর্ধেক চামচ মতো গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা অল্প একটু ভেজে নেবার পর আমি দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে সেটাও ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এই রান্নাটা বানাতে কিন্তু একদমই খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না, খুব কম সময়ে রান্নাটা বানানো হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে পেঁয়াজ আদা রসুনের সাথে টমেটোটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমি দুটো মিডিয়াম সাইজের আলু চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সে আলুটা মশলার সাথে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে মশলা কষানোর আগে আলুগুলো হালকা একটু তেলে লাল লাল করে ভেজে তুলে নিতে পারেন, তারপর মশলা কষিয়ে আলুগুলো দিতে পারেন। তবে এভাবেও খেতে কিন্তু খারাপ লাগে না। আলুগুলো মিনিট 5 সময় ধরে ভেজে নেবার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেবার পর আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতো আলুটা একটু রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দিচ্ছি। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মতো জিরের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে বাচ্চাদের জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। এখন সমস্ত মশলাগুলো আলুর সাথে অল্প কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তারপর আমি আগের থেকে যে ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমগুলো আলুর সাথে দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলটা আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে ডিম আলুর চচ্চড়িটা খুব বেশি জল খেতে ভালো লাগবে না। এখন ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নেবার পর ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। এরপর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটাতে কাঁচা লঙ্কাটা একটা আলাদাই মাত্রা এনে দেয়। তবে লঙ্কাটা আপনারা এরকম সময় দেবেন, প্রথমের দিকে কিন্তু দিলে কাঁচা লঙ্কার গন্ধটা অতটা ভালো আসে না। আমার এখানে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্না আমার পুরোপুরি কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো,
দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে এসেছি 5 মিনিট পর। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, অথচ এটাতে কিন্তু খুব বেশি তেল বা মশলা কোনো কিছুরই ব্যবহার করা হয়নি। আপনারা দুপুরে হোক বা রাতের ডিনারে যে কোনো সময় এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আবারও খুব শীঘ্রই নতুন কোনো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।